কতজন ছাত্র roadblocks and running battles. মেরেছে তার কোনো সঠিক লিস্ট দেওয়া হয়নি এবং তাদের পরিবার পরিজনের কি ব্যবস্থা হবে সেটাও সরকার ব্যবস্থা করেনি এবং এই আন্দোলন অবিরত চলতেই থাকবে। এই প্রত্যয় নিয়ে ছাত্ররা এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনটি ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশে। এই সাধারণ ছাত্ররা ভবিষ্যতে বৈষম্যের শিকার হবে না এই কোটা আন্দোলনের মাধ্যম দিয়ে। বিশেষ করে সরকার এটা চাইছিল না, তারা চাচ্ছিল যে তার দলভুক্ত বা মুক্তিযোদ্ধা বা কোটা দিয়ে দেশের শাসনভার তাদের হাতেই থাকুক এবং সারা জীবন যেন এটা তার সরকার বা দল বুক করতে পারে। বিশেষ করে জনসাধারণের যে মেধা ছিল, যা অন্তর্ভুক্তি করার পর যে সরকারের ভেতর স্থায়ী বা ঢুকে যেতে পারে সেই চিন্তায় তারা কিন্তু এই কাজটি করেছে। বিশেষ করে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ উপাধি এবং ছাত্ররা যেন নিশ্চিন্তে তাদের হলে গিয়ে পাঠদান করতে পারে এবং কলেজে বিশেষ করে যে হোস্টেল রয়েছে, হোস্টেলে যে নিরাপত্তা থাকবে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনে 44% সাধারণ শিক্ষার্থীরা মেধা হিসাবে পেয়ে থাকে, আর 56% বিশেষ করে 56% এই কোটা ব্যবহার করে অনেক অশিক্ষিত মূর্খ টাকার জোরে মুক্তিযোদ্ধা বা অনেক কিছু দিয়ে Last Saturday, 25-year-old college student Mominul Islam আসনে গিয়ে বসে। এই কোটা সংস্কার আন্দোলনটা হলো এর একটি বিশদ বিবরণ। কোটা সংস্কার আন্দোলনটা খুব জরুরি ছিল বাঙালি জাতির জন্য। যেমন ভাষা আন্দোলন, যেমন 6 দফা আন্দোলন, তেমনি একটি আন্দোলন, গুরুত্বপূর্ণ আন্দোলন হলো কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে যারা অংশ নিয়েছে বিশেষ করে তারাও কিন্তু স্বাধীনতাকামী। আর এই আন্দোলনে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ব্যবস্থাপনা, যেমন কোটা বিরোধী কথাবার্তা এবং বলেছে রাজাকারের বংশধর, তেমনি এই আন্দোলনটা আরও বিস্তার লাভ করে এবং জনসাধারণের মাঝে এটি ব্যাপকভাবে সাড়া ফেলে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা বিশেষ করে এই আন্দোলনের পক্ষে আন্দোলন শুরু করে। এই আন্দোলনটি বিশদ বড় আকার ধারণ করে, কারণ বাংলাদেশের প্রধান জননেত্রী শেখ হাসিনা বিশাল এক কটূক্তি কথা জনসাধারণকে ছুঁড়ে ফেলে। যেমন যারা এই আন্দোলন করছে বা জনসাধারণ সবই হচ্ছে রাজাকার। এই কথার ভিত্তিতে কোটা সংস্কার আন্দোলনটি ব্যাপক বিস্তার লাভ করে আর সরকার বিরোধী আন্দোলনে রূপ নিতে থাকে। আর যারা এই আন্দোলনটা শুরু করেছিল তারা সরকারের বিরোধী দল হিসাবে উদ্ভাবন, বিশেষ করে সাধারণ ছাত্র এবং বিরোধী দলের নেতাকর্মীরা সরকারের প্রতি খুব আগে থেকেই, কারণ সাধারণ শিক্ষার্থীরা তারা মেধা দিয়ে এত দূর এগিয়েছিল, তারা আসলে ভালো চাকরি পাচ্ছে না, ঘুষ হ্যানত্যান আগর বাগর করে তাদের চাকরি নস্যাৎ করে দেওয়া হয়, চাকরি পাওয়া যায় না। আর বিশেষ করে সরকারি যারা অন্তর্ভুক্ত থাকে তারাই চাকরির ব্যবস্থায় আসে, আর যারা এই সরকারের আশেপাশে থাকে না বা এর দলভুক্ত নয়, বিশেষ করে অন্য দল বা বিরোধী দল হয়ে থাকে, তাদের ছেলেপেলে নাতিপুতি এদেরকে চাকরি হয় না। বিশেষ করে বাংলাদেশে এমন ব্যবস্থাপনার কারণেই, মানুষের ক্ষোভের কারণে এত বড় আন্দোলনের রূপ নেই। এই আন্দোলনের কারণে সরকার বাধ্য হয়ে কারফিউ জারি করতে হয় এবং মানুষের এর মধ্য দিয়ে প্রচুর ভোগান্তি হয় জনসাধারণের,
খাবার দাবার নিত্যপণ্যের দামও বেড়ে যায় আকাশচুম্বী। বিশেষ করে আগে থেকেই নিত্যপণ্যের দাম আরও আকাশচুম্বী। এই কারণে মানুষ আরও ক্ষোভে রাস্তায় নামে। আন্দোলন, এই আন্দোলনে 44% সাধারণ শিক্ষার্থীরা মেধা হিসাবে পেয়ে থাকে, আর 56% বিশেষ করে 56% এই কোটা ব্যবহার করে অনেক অশিক্ষিত মূর্খ টাকার জোরে মুক্তিযোদ্ধা বা অনেক কিছু দিয়ে তারা একটি সরকারের আসনে গিয়ে বসে। এই কোটা সংস্কার আন্দোলনটা হলো এর একটি বিশদ বিবরণ। কোটা সংস্কার আন্দোলনটা খুব জরুরি ছিল বাঙালি জাতির জন্য। যেমন ভাষা আন্দোলন, যেমন 6 দফা আন্দোলন, তেমনি একটি আন্দোলন, গুরুত্বপূর্ণ আন্দোলন হলো কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে যারা অংশ নিয়েছে বিশেষ করে তারাও কিন্তু স্বাধীনতাকামী। আর এই আন্দোলনে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ব্যবস্থাপনা, যেমন কোটা বিরোধী কথাবার্তা এবং বলেছে রাজাকারের বংশধর, তেমনি এই আন্দোলনটা আরও বিস্তার লাভ করে এবং জনসাধারণের মাঝে এটি ব্যাপকভাবে সাড়া ফেলে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা বিশেষ করে এই আন্দোলনের পক্ষে আন্দোলন শুরু করে। এই আন্দোলনটি বিশদ বড় আকার ধারণ করে, কারণ বাংলাদেশের প্রধান জননেত্রী শেখ হাসিনা বিশাল এক কটূক্তি কথা জনসাধারণকে ছুঁড়ে ফেলে। যেমন যারা এই আন্দোলন করছে